আসসালামু আলাইকুম। বছরের একদম শেষ চলে আসছে এইচএসসি 24 ব্যাচের জন্য বা অ্যাডমিশন ব্যাচের জন্য। সো ভার্সিটি এ ইউনিট ব্যাচের প্রত্যেকের কাছে একদম হাত জোর করে দুইটা অনুরোধ আছে। প্লিজ দুইটা কথা মনোযোগ সহকারে শুনো। এটা আমার জন্য না, নিঃসন্দেহে তোমাদের জন্য। আমাদের একটু লাভ আছে, আমাদের একটু বেচে বিক্রি আছে, কিন্তু নিঃসন্দেহে এই লাস্ট মোমেন্টের অনুরোধ দুইটা তোমাদের জন্য, ঠিক আছে? সো আমরা প্রথম পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট, এক নাম্বার পয়েন্ট হলো কোচিং, সেকেন্ড পয়েন্ট হলো লং ফর্ম কন্টেন্ট, হ্যাঁ, শর্ট ফর্ম অ্যান্ড প্রিসাইজ। আচ্ছা, তো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, এখন আর কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই মোমেন্টে যদি কোচিংয়ে যাও শুধুমাত্র এক্সাম দিতে যাবা। পৃথিবীর কোনো কোচিং সেন্টার এখন তোমাকে এমন কোনো কিছু পড়াবে না, কোনো ভাইয়ার স্পেশাল ব্যাচ, লাস্ট মোমেন্ট ব্যাচ তোমাকে কোনো কিছু এমন পড়াবে না যেটা তোমাকে ভার্সিটি ইউনিটে চান্স দিবে বা ঢাবিতে চান্স দিবে। সো কোনো কোচিং সেন্টারে এখন যাওয়ার দরকার নাই। কোচিং সেন্টারের কাজ হবে এখন শুধুমাত্র এক্সাম দেওয়া। এই সময়টাতে বাসায় ঢুকে যাও, এতদিন যত জায়গায় মুখ মারছো সব কিছু বাদ, এখন শুধুমাত্র বাসায় বসে এক্সাম দাও। 2 নাম্বার পয়েন্ট, তোমার প্ল্যাটফর্ম, তোমার ভাইয়া অনলাইনে বা অফলাইনে যারা এতদিন তোমার 3 আওয়ার্স প্লাস ক্লাস নিছে, 3 ঘন্টা থেকে এটা 10 ঘন্টা হইতে পারে, 20 ঘন্টা হইতে পারে, 25 ঘন্টা হইতে পারে, এতদিন যা করছো কোনো সমস্যা নাই। এই সময়টাতে আসে এগুলা সকল ক্লাস, সকল কন্টেন্ট, সকল কোর্স, সকল ভাইয়া, সকল প্ল্যাটফর্ম থেকে সালাম দিয়ে বের হয়ে আসো। এতদিন যা পড়ছো কোনো সমস্যা নাই। এই মোমেন্টে আসে জাস্ট একটা জায়গায় ফোকাস করো, সেটা হলো শর্ট ফর্ম কন্টেন্ট। এই পুরা 2টা পয়েন্ট বাদ দেওয়ার পরে যেগুলো তোমার কন্টেন্ট বাকি আছে বা যেই চ্যাপ্টারগুলো এখনও বাকি আছে বা যেই চ্যাপ্টারগুলো এখনও কমপ্লিট হয় নাই বা তোমার গ্যাপ আছে, এই প্রত্যেকটা কন্টেন্টের জন্য শর্ট ফর্ম কন্টেন্ট খুঁজো। অর্থাৎ ইউটিউবে যায় এমন কোনো ক্লাস খুঁজো যেটা সবচেয়ে ছোট ভার্সিটি ইউনিটের জন্য। নিউটনীয় বলবিদ্যা পড়বা, সবচেয়ে ছোট ক্লাসটা খুঁজো। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়বা, সবচেয়ে ছোট ক্লাসটা খুঁজো। আধুনিক পদার্থবিজ্ঞান পড়বা, সবচেয়ে ছোট ক্লাসটা খুঁজো। অর্গানিক কেমিস্ট্রি পড়বা, সবচেয়ে ছোট প্লেলিস্টটা খুঁজো, যেটা তোমার সবচেয়ে কম সময়ে প্রিপারেশন দেবে। এবং এখন থেকেই এমন ক্লাস খুঁজো যেখানে তোমার আবার থিওরি বেসিক স্টার্ট না করে যে শুধুমাত্র ভার্সিটি এ ইউনিটের শর্টকাট করায়। এতদিন যা করছো বাবারা, প্লিজ আল্লাহ দোহাই লাগে এগুলা থেকে বের হও। জাস্ট বিকজ ওখানে 2-3 হাজার টাকা দিছো দেখে পুরা টাইমটাই যে ওখানে মারা খাইতে হবে এমন কিচ্ছু নাই। ওখানে যা শিখছো, ধন্যবাদ তাদেরকে। এই মোমেন্টে নিজের পড়া প্রিসাইসলি গোছানোর টাইম। সো প্রিসাইজ টু দি পয়েন্ট ক্লাসে ব্যাক আসো এবং এই যে শেষ মোমেন্টে রেকর্ডেড ক্লাস করো। কোনো প্রকার কোনো লাইভ ক্লাস করবা না, কোনো প্রকার কোনো লাইভ ক্লাসের দিকে তাকাবাও না। রেকর্ডেড ক্লাস 2x স্পিড দিয়ে করবা আর বাকি পুরা টাইমটা জুড়ে নিজে পড়বা। আমাদের র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স আছে, এখানে তোমরা লাস্টের দিকে আসে সর্বাধিক মানুষজন ভর্তি হয়ে গেছো। এখনও যারা ভর্তি হও নাই, শর্ট ফর্ম কন্টেন্ট ফ্রিতে মাগনা প্লেলিস্ট খুঁজে বেড়ায়ও না, এক জায়গায় গোছায় দেওয়া আছে এক্স্যাক্ট শর্টকাট যেগুলো ঢাবিতে বিগত বছরগুলোতে আসছে এবং সামনে আসবে, এবং শর্টেস্ট ফর্ম অফ ক্লাস রেকর্ডেড আকারে এই ক্র্যাশ কোর্সে আছে। এগুলোতে বর্তমানে 35% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। সো লাস্ট মোমেন্টে আসে ক্র্যাশ কোর্সে ভর্তি হও বাবারা। এই ক্র্যাশ কোর্সে তোমার পরীক্ষার আগে বাঁচাই দিবে এবং যখন ঢাবিতে চান্স পাবা না তখন এই ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো দেখেই কিন্তু রাবি, জাবি, চবি অন্যান্য জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো আল্লাহ দোহাই লাগে, ক্র্যাশ কোর্স কিনো, আমার কিনো বা যে কারো কিনো, ক্র্যাশ কোর্সে আসো, লং ফর্ম ক্লাস বাদ দাও। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে অনুরোধটা করব, দ্বিতীয় অনুরোধ, সেটা হলো দ্বিতীয় অনুরোধটার প্রথম পয়েন্ট হলো বড় বই, মেইন বই, কোচিং বই। আল্লাহ দোহাই লাগে ভাই, প্লিজ ভাই, প্লিজ দিল সে বুরা লাগতা হ্যায় ভাই, এই জিনিসগুলা ফেলাও। কেতাবের বই পড়ার আর দরকার নাই। ইসাক স্যার, আজমল স্যারের বই পড়ার দরকার নাই। রিডিং পড়লে শুধু হাজারি স্যার পড়ো আর বায়োলজি আজমল হাসান স্যার পড়ো। বাকি কোনো বই রিডিং পড়ার দরকার নাই, কোনো বইয়ের লং ফর্ম ম্যাথ করার দরকার নাই, তোমার কোনো দরকার নাই বইয়ের স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া, তোমার ঢাবি হবে না। আল্লাহ দোহাই লাগে, বড় বড় যে হাতির মতো গাইডগুলো কিনছিলা, জয়কলি কিনা প্রথম 10 পেজ পড়া বইটা ফেলে রাখে দিছো,
যে আল্লাহ দোহাই লাগে এলা ফেলাও বাবা, এই বড় বই আর হইতো না তোরে দিয়ে, এতদিন হয় না, পরীক্ষার 1 মাস আগে হইতো না বা এগুলো হইতো না। তারপরে এই যে কোচিংয়ের গাইড, এই যে কোচিংয়ে 16টা গাইড দিছে, শেষের দিকে আসে মনে হচ্ছে যে এইবার এই 16টা গাইড শেষ করেই দিব, উদ্ভাসকে 20,000 টাকা দিচ্ছি, বইগুলো না পড়লে হয় নাকি? ভাই হবে না ভাই, এগুলো বাদ দে ভাই। এখন যেটা করবি, যেটা হলো শর্ট ফর্ম বুকস, সাজেশন বই খুঁজো, সাজেশন বই, অ্যানালাইসিস বই, লাস্ট মোমেন্ট প্রিপারেশন বুকস, এগুলা কোনো একটা বইও খারাপ না, প্রত্যেকটা বই টু দি পয়েন্ট লেখা। লাস্ট মোমেন্টে আসে এতদিন যা পড়া নেই সেটা তুমি এখন পড়তে পারবা না, লাস্ট মোমেন্টে আসে বড় ফর্মের পড়া পড়তে গেলে সব ধ্বংস হয়ে যাবে। সো সাজেশন, অ্যানালাইসিস বা লাস্ট মোমেন্ট পড়াশোনা করো মনোযোগ সহকারে, এমন কোনো সোর্স থেকে পড়ো যেটা স্মলেস্ট, অর্থাৎ তোমার বই পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে স্মলেস্ট, কারণ ঢাবি ভর্তি পরীক্ষা সব পারবেও না, সব আসবেও না, এবং সব আসলেও তুমি অ্যান্সার করবা না, সব আসলে তোমাকে পারতেও লাগবে না, এক্স্যাক্ট যে কয়টা টাইপ আসে ভর্তি পরীক্ষাগুলোতে সেগুলো পারতে হবে। সো লং ফর্ম বুকস, আল্লাহ দোহাই লাগে বছরের শেষে পাপের প্রায়শ্চিত্তটা করো, টেবিল থেকে সরায় রাখো এবং টু দি পয়েন্ট বই নাও। টু দি পয়েন্ট বই কাকে বলে দেখো, উদাহরণস্বরূপ বলি, তোমার বাসায় যতগুলা কেমিস্ট্রির গাইড আছে সবগুলার সাইজ কি এটার চেয়ে বড় না? এটা সবচেয়ে ছোট না? তো এইটা তোমার কাছে আইডিয়াল একটা বই। তোমার কাছে রিটেনের জন্য যতগুলা বই আছে সবগুলোর মধ্যে এটা সাইজ সবচেয়ে ছোট না? তোমার আইডিয়াল বই হলো এইটা। সো এই টাইপের বই কিনো, এই বইগুলা বা বাজারে এরকম বিভিন্ন বই আছে যারা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে রাখে। যদি বিগত বছরের কোশ্চেন কেউ অ্যানালাইসিস করে তখন গাইডের সাইজ ছোট হয়ে আসবে। প্রথম প্রথম মনে একটু খুঁচখুচ লাগে, একটু সন্দেহ জাগে যে এই যে আমি ছোট ক্লাস করব, ছোট বই পড়বো, তা কি হবে? তো কথা হলো যে এই যে এতদিন তো বড় ক্লাস করলা, বড় বই পড়লা, কোচিংয়ের পরীক্ষাগুলোতে কত মার্ক করে জানি পাচ্ছিলা বাবারা? কত পাচ্ছিলা জানি? 100-র মধ্যে 99 করে পাচ্ছিলা, তাই না? তো যদি 99 না পাও তার মানে কি ভুল ছিল অবশ্যই। তো এবার একটু শর্ট ফর্মে পড়ে দেখো, তাহলে দেখো পরীক্ষাগুলো কেমন আসতেছে, নাম্বারগুলো কেমন আসতেছে। সো এই বইগুলোতে আমাদের যে অ্যানালাইসিস বই এবং বাজারের একমাত্র রিটেন সাজেশন বই, এগুলোতে 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে, ঠিক আছে? সো লাস্ট মোমেন্টে অন্যান্য সব বই ফেলায়, শর্টেস্ট ফর্ম অফ বুকস পড়ো যেগুলো ডিরেক্টলি পরীক্ষার হলে কমন দেয়। এবং আমরা শুধু এটা বলি না, আমরা লিটারালি প্রুফ দেই, প্রুফ করে ভিডিও বানাই দিই, তোমাদের একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিই যে দেখি বসে বসে মিলাও, দেখি মিলছে কিনা বই থেকে, ঠিক আছে? সো লাস্ট মোমেন্টে সর্বশেষে একটা কথা বলে দেই, সেটা হলো স্টপ ওয়েস্টিং টাইম। আচ্ছা, তো 24 ব্যাচ তোমাদের সাথে আসলে স্মরণকালের ইতিহাসে সর্বাধিক কমেডি হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নাই, তোমাদের প্রতি অনেক অন্যায় হয়েছে, কিন্তু 24 সালটা জুড়ে, ভর্তি পরীক্ষার টাইমটা জুড়ে যে টাইম ওয়েস্টগুলা করছো এগুলা আল্লাহ দোহাই লাগে 25 সালে যায় আর করিও না। ঢাবি ভর্তি পরীক্ষার সামনে, ঢাবির পরপর প্রত্যেকটা ভর্তি পরীক্ষা হবে, তোমাদের ব্যাচের এমনও দিন আছে একদিনে 3-4টা ভর্তি পরীক্ষার ডেট পড়ছে। সো তোমাদের প্রতি আসলে ট্রিটমেন্টটা কারোই ভালো হচ্ছে না, তোমরা যত ফুলে হেলায় খেলায় আগাচ্ছ এবছরের ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্নও পুরোপুরি চেঞ্জ যাওয়ার সম্ভাবনা আছে। যতটা ইজি ভাবতেছো, যতটা সুন্দর ভাবতেছো, জিনিসটা তত সুন্দর না। তাই প্লিজ টাইম ওয়েস্টিং সকল কার্যক্রম, হোক সেটা পড়াশোনা রিলেটেড, হোক সেটা অন্যান্য কাজ রিলেটেড, সব বাদ দিয়ে 25 সালটাতে ফ্রেশ মাইন্ডে অল্প কিছু পড়া, অল্প কিছু টার্গেট নিয়ে যাও, বাট মেক শিওর করো যেই টার্গেটটুকু নিছো সেটা তোমার 100% ফিল আপ হয়েছে। আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, টাটা।